ইয়াকুব যখন হারনে ছিলেন তখন লাবনের কন্যা রাহেলাকে বিয়ে করার কথা চিন্তা করেছিলেন। ইয়াকুব বলেছিলেন, আপনি যদি রাহেলাকে আমার সাথে বিয়ে দেন তবে আমি আপনার কাছে 7 বছর গোলামি করব। লাবন রাজি হয়েছিলেন। বিয়ের দিন কন্যাকে ইয়াকুবের কাছে আনা হলো। সেই দেশের রীতি অনুযায়ী তাকে বোরকা পরিয়ে আনা হয়েছিল, যেন তার মুখ দেখা না যায়। তাদের বিয়ে হয়ে গেল, কিন্তু পরে যখন ইয়াকুব কন্যার ঘোমটা তুললেন তখন দেখলেন যে সে রাহেলা নয়, যাকে তিনি ভালোবেসেছিলেন। সেই কন্যা ছিল তার বড় বোন লেয়া, যাকে তিনি মোটেই ভালোবাসতেন না। যদিও ইয়াকুব অনেকটা একইভাবে তার বাবাকে ঠকিয়েছিলেন, তবুও তিনি নিজে ঠকে খুব হতাশ হয়েছিলেন। কিন্তু লাবন বললেন, আমাদের দেশে বড় বোনের আগে ছোট বোনের বিয়ে দেওয়া যায় না। তুমি যদি আরও 7 বছর আমার গোলামি করো তবে আমি রাহেলাকে তোমার হাতে তুলে দেব। ইয়াকুব এতে রাজি হলেন এবং পরে রাহেলাও তার স্ত্রী হলো। 20 বছর মামা লাবনের গোলামি করার পর ইয়াকুব তার পরিবারের সবাইকে একত্র করলেন ও ধন সম্পদ নিয়ে হারুন ছেড়ে চলে গেলেন। তার দেশের বাড়িতে ফেরার পথে তিনি এক দুঃসংবাদ শুনে ভয় পেলেন। তিনি শুনেছিলেন যে তার ভাই ইস 400 লোক নিয়ে তাকে আক্রমণ করতে আসছেন। ইয়াকুব স্মরণ করলেন, ইস একবার তাকে হত্যা করার হুমকি দিয়েছিলেন। সেই রাতে ইয়াকুব তার পরিবারকে জব্বক নদীর ওপারে পাঠিয়ে দিলেন, আর তিনি মোনাজাত করার জন্য পেছনে রইলেন। ইয়াকুব যখন একা ছিলেন তখন তিনি অনুভব করলেন এক লোক তাকে ঝাপটে ধরেছে। তিনি রাত শেষ হওয়া পর্যন্ত এই লোকের সাথে কুস্তি লড়লেন। এই লোকটি ছিল আল্লাহর একজন ফেরেশতা। তিনি ইয়াকুবকে দোয়া করলেন এবং তার নাম পরিবর্তন করে ইয়াকুব থেকে ইসরাইল রাখলেন। এরপর ইসরাইল যখন ঈশের সাথে দেখা করলেন তখন তাদের মধ্যে শান্তি স্থাপিত হলো।